ক্যারিয়ারে, মানে যেখানে বিটিএস চলে, হ্যাঁ যেখানে ডিস্টিং হ্যাঁ যেখানে এগুলো চলছে। So- এর মধ্যে আমার এই যে আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে যদি এরকম ব্রেক নেওয়ার পরে এরকম প্রেজেন্টেশন এরকম সৃষ্টি আসে তাহলে মাঝে মাঝে ব্রেক নেওয়া ভালো। তো এরকম ব্রেক একটা, কারণ উনি স্রষ্টা, উনি একটা ওনার উপর আমি বলি সবসময় উপরওয়ালা থেকে আসে এই এই আমাদের এই যেটাই বলে এটাকে প্রতিভা বলেন বা গিফট করেন, ওনার মধ্যে দিয়ে এসেছে। ওনার তরফ থেকে আমি ব্লেসড যে আমি এরকম একটা গানের অংশ হতে পেরেছি, তারপর এটা আমাদের এই গল্পের প্রজেক্টের একটা অংশ হতে পেরেছি। তো আমার জন্য তো আলহামদুলিল্লাহ, আমার জন্য এর চেয়ে বেশি কিছু না। এই যে গানের স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আপনি যে শিল্পী, এই গানের আপনি কণ্ঠ দিয়েছেন, হ্যাঁ। সেটা দর্শকরা জানতে পারে, অনুভূতি কেমন দেয় আসলে, কেমন অনুভূতি অন্যরকম অনুভূতি, মানে আমার জন্য আমার একটা ডিফারেন্ট ডাইমেনশন ক্রিয়েট করেছে এটা আমাদের এই গল্প। সিনেমাতে হয়তো আপনারা যে ধরনের গান আমার শোনেন হয়তো মাঝে মাঝে রোমান্টিক, কিন্তু ম্যাক্সিমাম সময় হয়তো একটু ফান আপবিট ডান্স নাম্বারস করি, মজা লাগে আমার। একদমই ডিফারেন্ট ডাইমেনশন রুমি ভাই আমাকে নিয়ে আসছে এটা আমাদের এই গল্পের মাধ্যমে। সেমি ক্লাসিক্যাল একটা মেলোডি যেটা মানুষজন এখন অনেক ভালোবাসে। তো আমার জন্য তো এটা আমার ক্যারিয়ারের জন্য বিশাল একটা আমি বলবো যে নতুন একটা ফ্ল্যাগ অ্যাড করেছে আমার ক্যারিয়ারে। মানে যেখানে বিটিএস চলে, হ্যাঁ যেখানে ডিস্টিং হ্যাঁ যেখানে এগুলো চলছে, So, এর মধ্যে এরকম একটা মেলোডি against সেমি একটা- ক্লাসিক্যাল একটা গান এসেছে, আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় প্রাপ্তি এটা।